আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো স্ট্রিট ফুড স্টাইল চিকেন বটি কাবাবের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর মাংসগুলোকে একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, 1 টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া, আধা চা চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ টমেটো সস, একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো দিলাম বেসন, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন। এবার মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মাংসের প্রতিটা টুকরা মশলা দিয়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়। মাংসগুলো মশলা দিয়ে ভালোভাবে কোটিং করা হয়ে গেলে এই মাংসগুলোকে 20 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিব একটা সাইডে। আর 20 মিনিট পর আমি এখানে একটা শাসলিক কাঠি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাংসের টুকরাগুলোকে গেঁথে নিতে হবে। একইভাবে করে আমি সবগুলো মাংসের টুকরা শাসলিক কাঠির মধ্যে গেঁথে নিব। আর গেঁথে নেওয়া হয়ে গেলে চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আর প্রথম অবস্থায় তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে চিকেনের গায়ে যে বেসন আর কর্নফ্লাওয়ারের কোটিং সেটা কিন্তু খুলে যাবে। তাই এই পর্যায়ে চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম হাই হিটে। শাসলিক কাঠিগুলো যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিব। আর চিকেনের প্রতিটা সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইড একেবারে রান্না করব এমনটা করলে চলবে না, এতে করে দেখবেন যে একটা সাইড পুড়ে গেছে আর বাকি সাইডগুলো সেদ্ধ হয়নি। তাই কিছুক্ষণ পর পর এভাবে করে চিকেনগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, আর এভাবে উল্টে পাল্টেই চিকেনগুলোকে ভাজতে হবে। চুলার আঁচ আমি এই পর্যায়ে মিডিয়াম লো হিটে রেখেছি। যেহেতু আজকের রান্নার ক্ষেত্রে আমরা মুরগির বুকের মাংস ব্যবহার করেছি, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখবেন চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে কাবাবগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি করে নেওয়া এই কাবাবগুলো আপনারা চাইলে রুটি, পরোটা, এমনকি নান রুটির সাথেও সার্ভ করতে পারবেন। আবার চাইলে বিরিয়ানি বা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে রাখতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।